আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে উপস্থিত যত সব ময়লা আবর্জনা আছে ওইগুলো কিভাবে আমরা পরিষ্কার করতে পারি। চলেন আজকের ভিডিওটা শুরু করি। দেখেন, কম্পিউটার যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি স্লো হইতে থাকে তাহলে সেটার রিজন এটাও একটা হতে পারে। চলেন শুরু করি। আমরা সবার প্রথমে কিবোর্ডে প্রেস করব উইন্ডোজ প্লাস আর। ঠিক আছে, আমরা এখানে না প্রেস করে আমরা জাস্ট এখান থেকে টাস্ক উইন্ডোজ আইকনে রাইট ক্লিক করে আমরা এখান থেকে রানে প্রেস করলে কিন্তু আমাদের এটা ওপেন হয়ে যাবে। এরপরে আমাদের এখানে এরকম এটা ওপেন হলো। এরপর আমরা এখানে লিখব প্রিফেচ। ঠিক আছে, আর আপনাদের সুবিধার্থে আমি লেখাগুলো কমেন্ট সেকশন দিয়ে দেবো, আপনারা এখান থেকে কপি করে এই কাজটা এখনই করতে পারেন। আমরা এটা লেখার পর আমরা জাস্ট ওকেতে প্রেস করব অ্যান্ড এখান থেকে আমরা কন্টিনিউতে প্রেস করব। এরপর দেখেন প্রেস করার পরে এরকম একটা ফাইল চলে আসছে। এখন আমি যদি এটা এক্সপ্যান্ড করি, দেখেন এখানে 294টা আইটেমস আছে। আর এগুলো যতগুলো ফাইল দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ফালতু, এগুলোর কোনো দরকার নেই। আমরা জাস্ট কি করব, আমরা সবগুলোকে সিলেক্ট করব। আমরা সবগুলোকে সিলেক্ট করে নিলাম। আমি কন্ট্রোল প্লাস এতে চাপ দিলে আপনাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে থাকা শিফটে চাপ দিয়ে ধরে রেখে ডিলিট বাটনে প্রেস করবেন। এরপরে ক্লিক করবেন ইয়েস। এরপরে এখান থেকে ক্লিক করে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এরপরে স্কিপ। এরপরে দেখেন আপনাদের এখানে দুইটা বা তিনটা বা চারটা ফাইল থেকে যেতে পারে, যেগুলোকে আপনারা ডিলিট করলে এগুলো কিন্তু ডিলিট হবে না। এটা হওয়ার কারণ কি, এই যে ফাইলগুলো আছে এগুলো আপনার কম্পিউটারে রান হচ্ছে, এগুলো আমাদের ডিলিট করার দরকার নেই। এরপর আমরা এটা ক্লোজ করে নেব। এরপরের স্টেপ হচ্ছে আমরা আবার উইন্ডোজ প্লাস আর এ প্রেস করে আমরা রান যেই জিনিসটা আছে এটা রান করে নেব। এরপর আমরা এখানে লিখব টেম্প, এরপর আমরা করব এন্টার। এরপরে দেখেন এখানে 32টা আইটেম আছে। আমরা আবারও কন্ট্রোল প্লাস এতে প্রেস করে শিফট প্লাস ডিলিট করব। এরপরে দেখেন এখানে আবার চলে আসছে, আমরা এখান থেকে এই যে করে দিলাম। এই যে দেখেন আমাদের এখন জাস্ট একটা ফোল্ডার আছে, এটা কাটার দরকার নেই, এটা হয়তো আমাদের কম্পিউটারে রানিং অবস্থায় আছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমাদের যে মেইন যে জাঙ্ক বা যে ময়লাগুলো থাকে সেগুলোর একটা ডেস্টিনেশন দেখাই, সেটার জন্য আপনারা লিখবেন কিবোর্ড থেকে টেম্প %temp। এটা লিখে আমরা এন্টার করলাম। এই দেখেন এখানে 54টা আইটেম আছে। আপনারা সবগুলো আইটেম জাস্ট শিফট প্লাস ডিলিট করে দেবেন কন্ট্রোল এ দিয়ে। আমি ডিলিট করে দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখা ভালো যে এই যে দেখেন আমার এগুলো রান হচ্ছে কম্পিউটারে, যার কারণে এগুলো কিন্তু ডিলিট হচ্ছে না। ওকে, এখন আরেকটা কথা বলে দিই, এই কাজটা আপনারা আপনাদের প্রতি সপ্তাহে আপনাদের পিসি বা ল্যাপটপে করবেন, কারণ প্রতি সপ্তাহেই আমাদের এই ডেস্টিনেশনগুলো অনেক ফাইল জমে থাকে। এখন আমরা আমাদের লাস্ট যেই ট্যাব আছে সেখানে আমরা চলে যাব। লাস্ট ট্যাবে চলে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা খুবই শুরুর দিকে আছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা চলে যাই আমাদের লাস্ট স্টেপে। লাস্ট স্টেপের জন্য আমরা জাস্ট রান প্রেস করে আমরা এখানে লিখে দিব রিসেন্ট। এরপরে দেখেন রিসেন্ট লেখার পরে এই যে আমি আবার দেখাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট লিখব রিসেন্ট। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা রিসেন্ট লিখে জাস্ট এন্টার করব। এরপরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার চলে আসছে, আর এগুলো কিন্তু সবগুলো ডিলিট করে দিতে হবে, কেননা এগুলো আমাদের যে এই যে রিসাইকেল বিন আছে এটার থেকে আরও ভয়ানক জিনিস। ঠিক আছে, আমরা এটা জাস্ট কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে শিফট প্লাস ডিতে প্রেস করব, ডিলিট সবগুলো সিলেক্ট করব, শিফট প্লাস ডিলিট, ডিলিট। ঠিক আছে, ওকে। এখন সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা এটা ক্লোজ করে দেব। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আর আপনাদের পিসিতে যদি এখনও হ্যাং বা ল্যাগ করছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা নিয়ে চেষ্টা করবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।